আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত। আজকে প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রমদানে সওগাত বইটির পঞ্চম অধ্যায় থেকে পাঠ করব। এটি বইয়ের লাস্ট চ্যাপ্টার। পঞ্চম অধ্যায় হচ্ছে গিয়ে জুমাতুল বিদা ও ঈদুল ফিতর নিয়ে। এর আগে বাকি 4টা চ্যাপ্টার থেকে পড়া হয়েছে। ওই 4টা চ্যাপ্টারের উপর 4টা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হাদিস শরীফে চাঁদ দেখে সিয়াম শুরু করার ও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এর অর্থ এ নয় যে যে কেউ যেখানে ইচ্ছা চাঁদ দেখলেই ঈদ করা যাবে। রাষ্ট্রীয়ভাবে তার সাক্ষ্য গৃহীত হলে বা চাঁদ দেখা প্রমাণিত হলেই শুধু ঈদ করা যাবে। রাষ্ট্রীয় প্রশাসন ও সমাজের সিদ্ধান্তের উপরেই আমাদের ঈদ পালন করতে নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে সেই দিনই ঈদুল ফিতরের দিন, এবং যেদিন সকল মানুষ ঈদুল আজহা পালন করবে সেই দিনই ঈদুল আজহার দিন। প্রসিদ্ধ তাবী মাসরুক বলেন, আমি একবার আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আয়েশা রাদিয়াল্লাহু নিকট গমন করি। তিনি বলেন, মাসরুককে ছাতু খাওয়া এবং তাতে মিষ্টি বেশি করে দাও। মাসরুক বলেন, আমি বললাম, আরাফার দিন হিসেবে আজ তো রোজা রাখা দরকার ছিল, তবে আমি একটি মাত্র কারণে রোজা রাখিনি, তা হলো চাঁদ দেখার বিষয়ে মতভেদ থাকার কারণে আমার ভয় হচ্ছিল যে আজ হয়তো চাঁদের 10 তারিখ বা কোরবানির দিন হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, যেদিন ইমাম বা রাষ্ট্রপ্রধান কোরবানির দিন হিসেবে পালন করবেন সেই দিনই হলো কোরবানির দিন, আর যেদিন রাষ্ট্রপ্রধান ঈদুল ফিতর হিসেবে পালন করবেন সেই দিনই হলো ঈদের দিন। মুমিনের জন্য নিজ দেশের সরকার ও সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে ঈদ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অন্য দেশের খবর তো দূরের কথা, যদি কেউ নিজে চাঁদ দেখেন কিন্তু রাষ্ট্র তার সাক্ষ্য গ্রহণ না করে, তাহলে তিনিও একাকী সংখ্যাগরিষ্ঠ মানুষদের বিপরীতে ঈদ করতে পারবেন না। সকল মাসের ন্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখে চাঁদ দেখার মাসনুন দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাল বা নতুন চাঁদ দেখলে নিম্নের দোয়াটি পাঠ করতেন। দোয়াটির অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি এই নতুন চাঁদের, নতুন মাসের সূচনা করুন কল্যাণ, নিরাপত্তা ও ঈমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে, এবং আমাদের প্রভু যা ভালোবাসেন এবং পছন্দ করেন তা পালনের তৌফিক সহ। হে নতুন চাঁদ, আমাদের ও তোমার প্রভু আল্লাহ। এরপর থেকে তাকবীর বলতে হয়। ঈদুল আজহার সময় পাঠের প্রসিদ্ধ তাকবীর প্রত্যেকে নিজের মতো মনে মনে বা মৃদু শব্দে তাকবীর বলতে হবে। সালাতুল ঈদ পর্যন্ত তাকবীর বলতে হয়। রমজানের সিয়ামের হুকুম দিয়ে আল্লাহ বলেন, যেন তোমরা রমজানের সিয়ামের সংখ্যা পূরণ করো এবং আল্লাহর তাকবীর ঘোষণা করো, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন, এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ঈদুল ফিতরের অন্যতম ইবাদত যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। যদি ইতিপূর্বে ফিতরা আদায় করা না হয় তবে অবশ্যই ঈদুল ফিতরের দিন সকালে সালাতুল ঈদের আগেই তা আদায় করতে হবে। ঈদের দিনে সকালে গোসল করা, নতুন বা সুন্দর পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নাতে নির্দেশিত আদব। ঈদুল ফিতরের দিনে সালাতুল ঈদে গমনের পূর্বে কিছু খাদ্য গ্রহণ করা সুন্নত। বুখারী সংকলিত হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি খেজুর না খেয়ে ঈদুল ফিতরের জন্য বের হতেন না, আর তিনি বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। অন্য হাদিসে বুরাইদা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে খাদ্য গ্রহণ না করে বের হতেন না, আর তিনি ঈদুল আজহার দিনে ফিরে আসার আগে কিছুই খেতেন না। ফিরে এসে তার কুরবানের পশুর গোশত থেকে ভক্ষণ করতেন। সালাতুল ঈদের অন্যতম সুন্নত হলো প্রশস্ত মাঠে তা আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মাঠে যেয়ে সালাতুল ঈদ আদায় করতেন। মসজিদে নববীতে সালাত আদায় করার ফজিলত অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও তিনি কখনো মসজিদে নববীতে সালাতুল ঈদ আদায় করতেন না।
শুধু একবার বৃষ্টির কারণে তিনি মসজিদে নববীতে সালাতুল ঈদ আদায় করেন। মদিনায় আরো অনেক মসজিদ ছিল যেগুলোতে জুমার সালাত আদায় করা হতো, কিন্তু তিনি সেগুলোতে ঈদের সালাত আদায় করার অনুমতি দেননি। একই শহরে অনেক জুমা মসজিদ থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে ও ইসলামের সোনালী যুগে সালাতুল ঈদ একাধিক স্থানে আদায় করতে অনুমতি দেওয়া হতো না। একই শহরে বা একই এলাকায় একাধিক স্থানে ঈদের সালাত আদায় করলে তা আদায় হবে কিনা সে বিষয়ে ফকিহদের মতভেদ রয়েছে। আজকাল শহরগুলোতে বিশেষ করে প্রত্যেক মহল্লার মসজিদে ঈদের সালাত আদায় করা হয়। এ কাজটি ইসলামী চেতনায় পরিপন্থী, সুন্নতের খেলাফ এবং মাকরুহ। ওজর ছাড়া মসজিদে সালাতুল ঈদ আদায় করা মাকরুহ বলে ফকিহগণ উল্লেখ করেছেন। সালাতুল ঈদ ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও ভালোবাসার প্রতীক। এই সালাতে শহরের বা গ্রামের সকল মানুষ একটি বড় মাঠে একত্রিত হয়ে সালাত আদায় করবেন। সারা শহরের বা এলাকার সকলেই এক স্থানে সমবেত হবেন, দেখা সাক্ষাৎ, সালাম ও শুভেচ্ছা বিনিময় করবেন। সারা বছর যাদের সাথে সাক্ষাৎ হয় না তাদের সাথেও এই উপলক্ষে সাক্ষাৎ হবে। ছোট বড় সকলেই আনন্দ ও প্রাণচাঞ্চল্যে উদ্বেলিত হবেন। আর এই সব উৎসব, আনন্দ ও প্রাণচাঞ্চল্যের মূল কেন্দ্র হবে ঈদের মাঠ ও সালাতুল ঈদ আদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের যুগে ও মুসলিম উম্মাহর সোনালী দিনগুলোতে এই অবস্থাই ছিল। আধুনিক সভ্যতার স্বার্থপর মানসিকতার প্রভাবিত হয়ে আমরা ঈদের এই তাৎপর্যটি হারিয়ে ফেলতে যাচ্ছি। এখন আমরা অন্যান্য ৫ ওয়াক্ত সালাতের মতোই ঈদের সালাত আদায় করি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঈদের মাঠে হেঁটে যাওয়া সুন্নত, এছাড়া এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে ফিরে আসা সুন্নত, কারণ এতে সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়, সাম্য ও ভালোবাসা প্রকাশ পায়। সূর্য পুরোপুরি উদিত হওয়ার প্রায় আধা ঘন্টা পর থেকে দুপুরের আগ পর্যন্ত ঈদ উল ফিতরের সালাত আদায় করা যায়। বিভিন্ন হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যে ঈদ উল ফিতর ও ঘণ্টা খানেকের মধ্যে ঈদ উল আজহার সালাত আদায় করতেন। সালাতুল ঈদ আদায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল ঈদের মাঠে পৌঁছে প্রথমে ঈদের সালাত আদায় করা। এরপর তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা বা বক্তৃতা প্রদান করতেন। মহিলা মুসল্লিগণ যেহেতু মাঠের শেষ প্রান্তে বসতেন, এজন্য সাধারণ খুতবার পর তিনি মহিলা মুসল্লিদের কাছে যেয়ে পৃথকভাবে তাদেরকে কিছু নসিহত করতেন। এরপর তিনি ঈদের মাঠ ত্যাগ করতেন। বিভিন্ন হাদিসে ঈদের দিনে শরীর চর্চা ও বিনোদনের জন্য খেলাধুলা ও আনন্দে উৎসাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে শরীর চর্চামূলক খেলাধুলার স্থান দখল করেছে অলস বিনোদন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঈদের দিনে এবং অন্যান্য সময়ে বিনোদনের নামে, খেলাধুলার নামে বেহায়াপনা, বেলেলোপনা ও অশ্লীলতা সমাজকে গ্রাস করছে। ঈদ উপলক্ষে বেড়ানোর নামে আমাদের মেয়েরা অর্ধউলঙ্গ হয়ে দেহ, পোশাক, অলংকার প্রদর্শন করে বেড়ায়। মেয়েদের জন্য বাইরে বেরোতে পুরো দেহ আবৃত করা আল্লাহ কোরআনে ফরজ করেছেন। একজন মহিলার জন্য মাথা, চুল, কান, ঘাড়, গলা বা দেহের যে কোনো অংশ অনাবৃত করে বাইরে যাওয়ার অর্থ প্রতি মুহূর্তে ব্যভিচারের মতো একটি কঠিন কবিরা গুনাহে লিপ্ত হওয়া। এরূপ মহিলাকে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দেওয়া হয় বলে হাদিসে বলা হয়েছে। ঈদের দিনে যারা এভাবে বের হয় তাদের অনেকেই রমজানে কষ্ট করে রোজা রেখেছে। এদের অধিকাংশের পিতামাতা রোজাদার মুসলমান। কিভাবে তারা এরূপ ভয়ঙ্কর পাপে লিপ্ত হন তা আমরা বুঝতে পারি না। আমরা যদি সত্যিই আল্লাহকে ভয় করি এবং আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে এরূপ পাপ থেকে বাঁচাতে হবে। জুমাতুল বিদার মাধ্যমে আমরা রমাদানকে বিদায় জানাতে চলেছি, কিন্তু কিভাবে? বিশ্বাসঘাতকতার সাথে না বিশ্বস্ততার সাথে? রমাদান এসেছিল কোরআন, সিয়াম, কিয়াম ও তাকওয়া উপহার নিয়ে। আমরা কি রমাদানের সাথে এগুলোকেও বিদায় করে দেব? তাহলে রমজানের সাথে বিশ্বাসঘাতকতা করা হলো। রমাদানের হাদিয়া ভালোবেসে গ্রহণ করুন।
কোরআন ছাড়বেন না। কত কষ্ট করে সারা মাস তারাবিয়ে কোরআন শুনলেন। যদি বুঝতে পারতেন তাহলে শোনার আনন্দ, তৃপ্তি ও সোয়াব আরো অনেক বেশি হতো। কোরআনের নূরে হৃদয় আলোকিত হতো। আসুন সকলে নিয়ত করি, আগামী রমজানের আগে একবার অন্তত পূর্ণ কোরআন অর্থসহ পাঠ করব, যেন আগামী রমজানে তারাবির সময় কোরআন শোনার সময় অন্তত কিছু বুঝতে পারি। সিয়াম ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে আল্লাহ সন্তুষ্টি, রহমত, বরকত ও রুহানিয়াত অর্জনের জন্য নফল সিয়াম অতুলনীয় ইবাদত। প্রতি মাসে 3 দিন, বিশেষত প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করা। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার, জুলহজ মাসের প্রথম 9 দিন, বিশেষত আরাফার দিন, আশুরার দিন এবং তার আগে বা পরে একদিন সিয়াম পালন করার অসীম ফজিলত ও সোয়াবের কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। রমজানের পরেই শাওয়াল মাস। পহেলা শাওয়াল আমরা ঈদ উল ফিতর আদায় করি। ঈদের পরদিন থেকে পরবর্তী 28 বা 29 দিনের মধ্যে 6টি রোজা রাখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, এরপর সে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, তার সারা বছর সিয়াম পালনের মতো হবে। কিয়াম ছাড়বেন না। কিয়ামুল লাইলের সোয়াব ও ফজিলত শুধু কোরআন ও সহিহ হাদিস থেকে জমা করলেও একটি বড় বই হয়ে যাবে। যদি শেষ রাত্রে না পড়েন তবে অন্তত প্রথম রাতে ঘুমাতে যাওয়ার আগে 2-4 রাকাত সালাত আদায় করবেন। বিভিন্ন সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে প্রতি রাতের প্রথম তৃতীয়াংশে বা 4 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে রাত 10টা থেকে 11টা থেকে দোয়া কবুলের ও রহমত বরকতের সময় শুরু হয়। সারাদিন যেভাবে কাটান না কেন অন্তত ঘুমাতে যাওয়ার আগে 2-4 রাকাত কিয়ামুল লাইল আদায় করে সামান্য সময় আল্লাহর জিকির ও দুরূদ পাঠ করে আল্লাহর দরবারে সারাদিনের গুনার ক্ষমা চেয়ে ও নিজের সকল আবেগ আল্লাহকে জানিয়ে ঘুমাতে যাবেন। তাকওয়া ছেড়ে দেবেন না। রমাদানের পরে ইবাদত বন্দিগি কিছু কমে যাওয়া স্বাভাবিক, কিন্তু তাই বলে মুমিন ইচ্ছাকৃতভাবে পাপের পথে ফিরে যেতে পারেন না। তাহলে তো রমজানের সকল পরিশ্রম বাতিল করে দেওয়া হলো, আর নিজের কষ্টে অর্জিত কর্ম নষ্ট করার মতো পাগলামি আর কিছুই হতে পারে না। আল্লাহ বলেন, তোমরা সে উন্মাদিনী মহিলার মতো হয়েও না যে তার সুতা মজবুত করে পাকানোর পর পাক খুলে নষ্ট করে ফেলে। কষ্টের আমল রক্ষা করতে আমাদের রমজানের তাকওয়া রক্ষা করার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে। এছাড়া কিছু বিষয় আছে যা মুমিনের জীবনের সকল আমল ধ্বংস করে দেয়। তার অন্যতম হলো শিরক ও কুফর। আল্লাহর কোনো ক্ষমতায়, গুণে বা ইবাদতে অন্য কাউকে শরীক করা হলো শিরক। আল্লাহ ছাড়া কোনো নবী, ওলি, ফেরেশতা, জিন বা অন্য কারো কোনো অলৌকিক ক্ষমতা আছে, ইচ্ছে করলেই তারা কোনো মানুষের মনের কথা জানতে পারেন, উপকার বা ক্ষতি করতে পারেন, এরূপ বিশ্বাস করা শিরক। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, গায়েবী সাহায্য চাওয়া, গায়েবীভাবে নির্ভর করা, কারো নাম নিয়ে কাজ শুরু করা, মানত করা ইত্যাদি শিরক। শিরকের মতোই মহাপাপ কুফর, যেমন আল্লাহর দ্বীনের কোনো বিধান অচল মনে করা, উপহাস করা, ইসলামের কোনো বিধান অমান্য করা কারো জন্য বৈধ হতে পারে বলে মনে করা ইত্যাদি। আমরা যত পাপই করি না কেন সকল পাপের ক্ষমার আশা আছে, কিন্তু শিরক কুফর পাপের কোনো ক্ষমার আশা নেই। আর শিরক ও কুফরের কারণে পূর্ববর্তী সকল নেক আমল বিনষ্ট হয়ে যায়। একজন মানুষ যদি নামাজ, রোজা, যাকাত, হজ ও অন্যান্য ইবাদত পালন করে এবং পাশাপাশি মদ, সিনেমা বা অন্যান্য পাপে লিপ্ত হয়, তবে পাপের কারণে নামাজ বাতিল হবে না, পাপ ও পুণ্য উভয় জমা হবে। কিন্তু যদি কেউ শিরক করে তবে তার পূর্ববর্তী সকল ইবাদত বাতিল হবে। তাকে পুনরায় হজ ও অন্যান্য ইবাদত আদায় করতে হবে। মহান আল্লাহ বলেন, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে তুমি আল্লাহর শরীক স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ আরো বলেন,
কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যুগে যুগে শিরক হয় মূলত নবী, অলি, ফেরেশতা বা আল্লাহর প্রিয় বান্দাদের নিয়ে। যারা শিরক করে তারা মনে করে এ সকল নবী, অলি বা ফেরেশতা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং তাদের পারের কাণ্ডারি হবেন। আল্লাহ বলেছেন যে নবী, অলি ও ফেরেশতাগণ আল্লাহর অনুমতিতে সুপারিশ করবেন ঠিকই, তবে যারা শিরক, কুফর মুক্ত তাওহীদ ও ঈমান নিয়ে মরবেন শুধু তাদের জন্যই সুপারিশ করবেন। যারা শিরকে লিপ্ত হবে তাদের জন্য কেউ সুপারিশ করবে না। আল্লাহ বলেন, কেউ আল্লাহর শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন ও তার আবাস জাহান্নাম। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আমরা রমাদানের প্রতিদিন প্রায় 70 বার এবং সারা মাসে প্রায় 2000 বার সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই। এরপরও কি আমরা বিপদে আপদে কোনো দরগা, মাজার, জিন, নবী, অলি বা অন্য কাউকে ডাকবো বা তাদের কাছে বিপদ ত্রাণের জন্য সাহায্য প্রার্থনা করব? মুমিন কি তা করতে পারে? মাজারে যাবেন মাজারস্থ ব্যক্তিকে জিয়ারত করতে, তাকে সালাম দিতে ও তার জন্য দোয়া করতে। আলেমদের কাছে যাবেন দিন শিখতে। পীরের কাছে যাবেন আল্লাহর পথে চলার ও বেলায়েত অর্জনের পথ শিখতে। কিন্তু চাওয়া পাওয়া, বিপদ, সাহায্য, ত্রাণ, উদ্ধার এগুলো সবই একমাত্র আল্লাহর জন্য। কোথায় দৌড়াচ্ছেন? দোয়া করতে? আল্লাহ তো আপনার কাছে রয়েছেন। তিনি কখনোই বলেননি, বান্দা আমার কাছে দোয়া করতে তোমাকে কোথাও যেতে হবে। তিনি বলেছেন, বান্দা যেখানেই তুমি থাকো না কেন আমি তোমার কাছেই আছি, তুমি ডাকলে আমি সাড়া দেব। রমাদান উপলক্ষে আল্লাহ আমাদের এ কথা বিশেষ করে শিখিয়েছেন। রমাদানের রোজার বিধান দিয়েই পরের আয়াতে আল্লাহ বলেন, আর আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো নিকটেই। যখনই কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া প্রদান করি। কাজেই তারা আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস রাখুক, তাহলে তারা ঠিক পথে থাকতে পারবে। মুমিন পাপী হতে পারে, তবে হৃদয়ের গভীরে আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভরতা থাকতে পারে না। বিপদে আপদে আল্লাহ ছাড়া আর কারো কাছে যাওয়ার প্রশ্নই মনে আসে না। বিদায় হজের সময় রাসূলুল্লাহ ইসলাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনু আব্বাসকে কি শিক্ষা দিয়েছেন শুনুন। হে বালক, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিচ্ছি। তুমি আল্লাহকে হেফাজত করবে, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহকে তোমার অন্তরে সদা জাগরুক ও সংরক্ষিত রাখবে, তাহলে তাকে সর্বদা তোমার সামনে পাবে। যখন চাইবে বা প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্য প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখো, যদি সকল মানুষ তোমার কোনো কল্যাণ করতে সম্মিলিত হয় তাহলে তারা তোমার শুধুমাত্র ততটুকুই কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। আর যদি তারা সবাই তোমার অকল্যাণ করতে একজোট হয় তাহলে তারা তোমার শুধুমাত্র ততটুকুই অকল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তোমার বিরুদ্ধে নির্ধারণ করেছেন। কলমগুলি উঠে গেছে এবং পৃষ্ঠাগুলি শুকিয়ে গিয়েছে। রমজানের আমল বরবাদ হওয়ার আরেকটি বিষয় সালাত। অনেকেই রমজানে রোজা রাখেন এবং নামাজ পড়েন, কিন্তু রমজানের পরে আর ফরজ নামাজ পড়েন না। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? কোরআন ও হাদিসে নামাজ পরিত্যাগ করাকে কুফরি বলা হয়েছে। সাহাবী তাবিঈগণ অনেকে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করাকে কুফরি বলে গণ্য করতেন। অন্যরা বলেছেন যে নামাজ ত্যাগ করা কুফরি না হলেও কুফরি গুনাহ, অর্থাৎ মদপান, শুকরের মাংস ভক্ষণ ও অন্য সকল পাপের চেয়েও মহাপাপ হলো এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করা। আর যদি কেউ মনে করে যে নামাজ না পড়েও ভালো মুসলমান থাকা যায় তবে সে নিঃসন্দেহে কাফের হয়ে যায়। আমরা চেষ্টা করব সকল সুন্নত মুস্তাহাব পালন করে পরিপূর্ণভাবে সালাত আদায় করতে, কিন্তু অসুবিধা হলে যতটুকু সম্ভব হাজেরা দিতে হবে। ওযু না করতে পারলে তায়াম্মুম করে, পবিত্র কাপড় না থাকলে নাপাক কাপড়ে, কাপড় না থাকলে উলঙ্গ হয়ে, কিবলামুখী হতে না পারলে যেদিকে মুখ করে সম্ভব, দাঁড়াতে না পারলে বসে, শুয়ে, যেভাবে সম্ভব
সূরা কিরাত বা দোয়া না জানলে শুধু আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ পড়ে সালাত আদায় করতে হবে, এতেই সালাত আদায় হয়ে যাবে। তবে কোনো অবস্থাতেই জ্ঞান থাকা অবস্থায় সালাত কাজা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাত কাজা করার ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছাপূর্বক এক ওয়াক্ত ফরজ সালাতও পরিত্যাগ করবে না। কারণ যে ব্যক্তি ইচ্ছাপূর্বক এক ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করবে, সে আল্লাহর জিম্মা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা থেকে বহিষ্কৃত হবে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? নাম কাটা যাওয়ার পরে তো আর উম্মত হিসেবে কোনো দাবিই থাকে না, ক্ষমা লাভ বা শাফায়াত লাভের আশাও থাকে না। আল্লাহ আমাদেরকে রমাদানের তাকওয়া, সালাত, সিয়াম, কিয়াম ও সকল আমল হেফাজত করার তৌফিক দিন। আমিন।